টিউশন দিছিলাম হুজুর। করার নাই, যেগুলো পড়তে দিয়েছিলাম পড়িয়েছিলাম এগুলো ভালো করে করেন নাই। কিন্তু হুজুর টিউশন দিতে পারি না, ঝামেলা আছে হুজুরের জন্য। ঠিক আছে, পড়তে হবে, না পড়লে লাভ হবে না। এই যে এত কষ্ট করে টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত হচ্ছেন, যদি না পড়েন তাহলে কিন্তু কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? সুতরাং পড়তে হবে। জি হুজুর, জি ঠিক ঠিক আছে। আছে, সাদমান সাহেব আপনি বলেন, মুরাক্কাবে ইদফি কাকে বলে? মুরাক্কাব এটা হচ্ছে মুদাফ ও মুদাফ ইলাইহি দ্বারা গঠিত মুরাক্কাবকে মুরাক্কাব ইদাফি বলে। একটা উদাহরণ দেন দেখি। এটা হচ্ছে গিয়া আহ, গুলাম মুজাহিদিন। হ্যাঁ, গোলাম মুজাহিদিন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এইবারে এমডি ফাহিম, আপনি বলেন, মুরাক্কাবে তাওসিফি কাকে বলে? আপনি বলেন, এমডি ফাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এমডি ফাহিম, আপনাকে আমি চিনতে পারছি না, হোয়াটসঅ্যাপে আপনার কি নাম দেওয়া আছে? এমডি সুলাইমান নামে। হ্যাঁ, এমডি সুলাইমান নামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইখানে আপনি আপনার এই যে এইখানে শর্ট একটা ব্র্যাকেট দিয়ে নাম লিখে রাখবেন, তাহলে চিনতে পারবো। ভালো, বুঝতে পারেন নাই? ওই ঠিক আছে, কাজের চাপটা একটু বেশি ছিল, ওর জন্য করতে পারিনি। আহ, পড়তে হবে, না পড়লে লাভ হবে না। এই যে ধরেন দুইটা ক্লাস আমরা শেষ করে ফেললাম, এই যে দুইটা ক্লাসের গুরুত্বপূর্ণ আলোচনা, যেমন মোরাকাবে ইদফি, মোরাকাবে তাওসিফি, ইসিম তার পরিচয় তার আলামত, ফেল তার পরিচয় তার আলামত, এইগুলো মুখস্থ করতে হবে। এগুলো যদি মুখস্থ না করেন, না জানেন, না পড়েন, তাহলে পরবর্তী সামনের পড়াগুলো আপনি বুঝবেন না, এবং পরবর্তী সামনের পড়াগুলোতে গিয়ে বেঁধে যাবেন। তারপরে পরবর্তীতে বেঁধে গেলে কি হবে? তারকিবের অবস্থাগুলো চিনতে পারবেন না, তারকিব করতে পারবেন না, তারপরে ফাইল মাফুল মুতাল এগুলো চিনতে পারবেন না, পরবর্তীতে অনুবাদ তর্জমা করতে পারবেন না, এবারও করতে পারবেন না, সব সমস্যা হবে। এই জন্য এখন শুরুতেই আছেন, শুরুর দিকে আছেন, চেষ্টা করবেন সকল ঝামেলা, সকল অসুবিধা এগুলো শেষ করে একটু পড়াশোনায় ফোকাস করা। কারণ একটা জিনিস মনে রাখেন, এই দুইটা মাসে আমি আপনাদের সাথে আছি, এই দুইটা মাসে আমি আপনাদের একটু ফোর্স করছি, এই দুইটা মাসে আমি আপনাদের জন্য চাপ ক্রিয়েট করছি, কিন্তু এই দুইটা মাস যদি একটু ভালো করে পড়াশোনা করতে পারেন, তাহলে দেখবেন পরবর্তী লাইফ, পরবর্তী জীবন আপনার জন্য নাহু সার্ফ জানা এবং শেখা এবং মানুষকে শেখানো, নাহু সার্ফে দক্ষ হওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং একটু পড়াশোনা করতে হবে। জি উস্তাদ, জি। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আচ্ছা, এমডি সজীব হোসেন, আপনি বলেন, মুরাক্কাবে তাওসিফি কাকে বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বলেন, মুরাক্কাবে তাওসিফি কাকে বলে? মুরাক্কাব তাওসিফি ওই মুরাক্কাব বলে দুটি এসএম মিলে গঠিত হয় এবং দ্বিতীয় এসএমটি পরবর্তী এসএম এর প্রথম এসএম এর দোষ গুণ বর্ণনা করে, তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। ঠিক আছে, আর একটু সহজ আপনি বলতে পারেন এভাবে, যে মাউসুফ সিফাত দ্বারা গঠিত বাক্যকে মুরাক্কাবে তাওসিফি বলে। ঠিক জি, আছে, এটাও মোটামুটি সহজ। এটা বলেছে উস্তাদ জি। এখন এখন এই বই এটা মুরাক্কাবে এই বই তাওসিফি, আসলে এটা হ্যাঁ সমস্যা নাই, সমস্যা নাই, বলা হলেই হলো। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আপনি বুঝছেন কিনা, বুঝতে পারছেন কিনা, এটা। এখন মুরাক্কাবে তাওসিফের একটা উদাহরণ দেন। মুরাক্কাবে তাওসিফি হ্যাঁ, এর একটা যেমন উদাহরণ দেন। রজুলুন আলিমুন। রাজুলুন আলিমুন, হ্যাঁ তাও হবে। ঠিক আছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখছি এমডি রাফিকুল ইসলাম, আপনি বলেন, মুরাক্কাবে বেনাই কাকে বলে? আপনি বলেন। মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বেনাই, হ্যাঁ বলেন। মুরাক্কাবে বিনাই, হ্যাঁ, এমন বিনাই। বলেছিলাম আমরা, কি বলেছিলাম, যেটা দুইটা ইসিমকে মিলিত করে এক করে দেয় এবং দ্বিতীয় ইসিমের প্রত্যেকটা একটা ওয়াও ওয়াও থাকে। উজ্জ থাকে, উজ্জ।
যেমন আমরা বলেছিলাম বাংলায় আমরা বলি 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। এগুলোকেই আরবিতে কি বলা হয়? আহাদা আশারা থেকে তিসআতা আশারা, 11 থেকে 19 পর্যন্ত এই সংখ্যাগুলো। মুরাক্কাবে যেমন বিনাই। হ্যাঁ, এগুলোকে কি বলে? মুরাক্কাবে বিনাই। এটা মূলত কি ছিল? আহাদুন ওয়া আশারুন। এটাকে একত্রিত করে একটি ইসিম বানিয়ে দিবে, দিয়ে কি করবে? আহাদ আশারা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর হাফসা 89, আপনি লিখবেন মেসেজ, এখানে লিখেন মুরাক্কাবে মানা আসাফ কাকে বলে, আপনি মেসেজে উত্তর দেন। ঠিক আছে, আপনি মেসেজে উত্তরটা লিখে দেন। ঠিক আছে, মোটামুটি প্রায় সকলকে ধরেছে আলহামদুলিল্লাহ ক্লাসের পড়াগুলো। এখন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা উস্তাদ আমার ওই স্ক্রিনটা কি বড় করা যায় না আরো? আচ্ছা একটু, হ্যাঁ এবার ঠিক আছে। একটু বড় হইছে, কিন্তু আমরা মানে তো মোবাইলই করি, মানে মাঝখানে একটু ছোট দেখে। মানে কোনো ভাই সিস্টেম আপনার আছে যে মোবাইল পুরা চালু করতে কি? পারেন না, হাতে জুম করেন। এইবার ঠিক আছে। জি জি উস্তাদ, জি ঠিক আছে। মোবাইলটাকে শোনেন, মোবাইলটাকে রোটেট করবেন, মানে একটু ব্যাকা করার সিস্টেম আছে, ব্যাকা করেন বা ভাঁজ করে ধরেন, স্ক্রিনটা একটু বড় হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি আজকের ক্লাসটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ যে অংশটি শিখবো সেটা কি? সেটা হচ্ছে মুআরাব এবং মাবনি। কি শিখবো? মুআরাব এবং মাবনি। আচ্ছা, মুআরাব মাবনি আমাদেরকে জানা কেন প্রয়োজন, শেখা কেন প্রয়োজন বলেন তো কেউ একজন? কেন আমাদেরকে মুআরাব মাবনি জানতে হবে? আচ্ছা, আমাদের মুরাব মাবনি না জানলে আমরা ওই আমেলের কারণে আমরা হরকত দিতে পারবো না, এরা প্রয়োগ করতে পারবো না। আর কেউ? রফিকুল ইসলাম বলছি। হ্যাঁ, আর কেউ বলবেন? বলেন, আর কে বলবেন? কথা বলেন, কথা বলেন, আমার সাথে কথা বলেন। জি ওস্তাদ, জি মুরাব মাবনি এটা পরিবর্তনের নিয়ম সম্বন্ধে জানা যায়। এখন পরিবর্তনের নিয়ম সম্বন্ধে আমরা না জানলে আমরা বাক্য গঠন করতে পারবো না, বা আমেল কোথায় কোন আমেল বসবে সেটা আমরা দিতে পারবো না। এই জন্য জানা প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, প্রত্যেকে অংশগ্রহণ করেছেন, কম বেশি উত্তরগুলো সকলেরই হয়েছে। হ্যাঁ, আর আমি সংক্ষেপে আপনাদেরকে একটু সহজে বলে দিই। দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই যে এতগুলো আয়াত কি করেছেন, বর্ণনা করেছেন, এতগুলো শব্দ বর্ণনা করেছেন, প্রত্যেকটা শব্দের শেষে দেখবেন জবর-জের পেশ আছে, আছে না? তো এই যে শব্দের শেষে জবর-জের পেশ আছে, কেন জবর হলো, কেন জের হলো, কেন পেশ হলো, কেন সাকিন হলো? ঠিক আছে, এই যে প্রশ্নের উত্তরগুলো আমরা জানতে পারবো মুআরাব এবং মাবনি জানার কারণে। মুআরাব মাবনি যদি না জানি তাহলে আমরা এই উত্তরগুলো দিতে পারবো না। অর্থাৎ কে এরব গ্রহণ করলো, কে জবর গ্রহণ করলো, কেন জের গ্রহণ করলো, কেন পেশ হলো, কেন এটা মাবনি হলো, কেন এরব পরিবর্তন হলো না, কেন এরব গ্রহণ করলো না, এগুলো আমরা জানতে পারবো কিভাবে বলেন? এগুলো আমরা জানতে পারবো মুআরাব এবং মাবনির কারণে। বুঝতে পেরেছেন? সুতরাং মুআরাব এবং মাবনি জানা আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই জানতে হবে। তো চলেন আমরা সরাসরি আমাদের পড়ার মধ্যে চলে যাই। এখানে বলছে আজকে দ্বিতীয় ফাসল, দ্বিতীয় উসুলের মধ্যে মুআরাব এবং মাবনি সম্পর্কে আমরা জানবো। এখানে বলছে কালিমা তার শেষের অবস্থা পরিবর্তন হওয়া বা না হওয়া এর হিসেবে দুই প্রকার। এক নম্বর মুআরাব তথা এরব গ্রহণকারী তথা পরিবর্তনশীল, আর দুই নম্বর হচ্ছে মাবনি তথা অপরিবর্তনশীল, মানে যেগুলো পরিবর্তন হবে না। মুআরাবের পরিচয় দেখেন, বলছে মুআরাব ওই কালেমাকে বলা হয় যার পূর্বে বিভিন্ন আমিল, আমিল মানে যারা আমল করে, যারা জবর জের পেশ দেয়। ঠিক আছে, একদম সহজে বললাম। আমিল মানে যারা আমল করে, মানে যারা শব্দের শেষে জবর জের পেশ দেয়, তাদেরকে কি বলে? আমিল বলে। এই যে দেখেন এইখানে স্পষ্ট করে বলা আছে। তাহলে মুআরাব ওই কালেমাকে বলা হয় যার পূর্বে বিভিন্ন আমিল আসার কারণে তার শেষের হরফের হরকতটি পরিবর্তিত হয়।
যেমন এখানে উদাহরণ দেখেন কি বলছে, যা আ রজুলুন, যা আ ফেল আসার কারণে জাইদুন ফাইল হওয়ার ভিত্তিতে কি হয়েছে, বলেন কি হয়েছে, পেশ বিশিষ্ট হয়েছে। কি হয়েছে? পেশ বিশিষ্ট হয়েছে। তারপরে বলছে রাআইতু জাইদান, রাআইতু ফেল ফাইল আসার কারণে জাইদান কি হয়েছে, মাফুল হওয়ার ভিত্তিতে জবর বিশিষ্ট হয়েছে। আবার বলছে মারারতু বি জাইদিন, পূর্বে বা হরফে জার আমিলা চলে আসার কারণে জাইদিন কি হয়েছে, জের বিশিষ্ট হয়েছে। ঠিক আছে, তো এটি হচ্ছে মূলত আমিলের মূল কাজ বা মূল পরিচয়। আমিল মানে কাকে বলে, মুআরাব কাকে বলে, যার পূর্বে বিভিন্ন আমিল আসার কারণে তার শেষের হরফের হরকতটি কি হবে, পরিবর্তিত হবে। আর যদি পরিবর্তিত না হয় তাহলে সেটাই মাবনি, একদম সহজ। মাবনির পরিচয়, মাবনি ওই কালেমাকে বলে যার পূর্বে বিভিন্ন আমিল আসা সত্ত্বেও তার শেষ হরফের হরকতটি পরিবর্তিত হয় না। যেমন যা আ হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বি হাউলাই। দেখেন যা আ ফেল আসার পরেও হাউলাই একই এরব, এরব গ্রহণ করেনি। রাআইতু ফেল ফাইল আসার পরেও হাউলাই মাফুলের স্থানে এরব গ্রহণ করেনি। আবার মারারতু বি হাউলাই পূর্বে বা হরফে জার আসার পরেও হাউলাইতে এরব গ্রহণ করেনি। অর্থাৎ হাউলাই যেরকম ছিল আমিল আসার পরেও সেরকমই আছে, অপরিবর্তনশীল। এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় মাবনি। এখন দেখেন মুআরাব ও মাবনির প্রকারভেদ রয়েছে। মুআরাব হচ্ছে হাউলায় শব্দটা কি, অর্থটা কি? আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি ক্লাসের শুরু থেকে, যে কোনো প্রশ্ন যদি থাকে সেটা ক্লাসের শেষে করতে। আফওয়ান ওস্তাদ, আফওয়ান। কারণ দেখেন এই যে পড়তে পড়তে হঠাৎ করে একটা প্রশ্ন চলে আসলে থেমে যাচ্ছে। আমি কিন্তু সকলকে বলেছি আপনাদের প্রশ্নের সকল উত্তর আমি দিব। কখন দিব? ক্লাসের পড়া শেষে। হ্যাঁ, তো যেহেতু প্রশ্নটা করে ফেলেছেন উত্তর দিই আমরা। এর পরে ইনশাআল্লাহ এই যে মাবনি এর প্রকার ভেদের মধ্যে পড়ব ইসমে ইশারা। কি পড়ব? ইসমে ইশারা। এই ইসমে ইশারার প্রায় 13টা মতো শব্দ আছে। দা দানে দাইনে, তা তানে তাইনে, দিক দিহি, দিক দিহি তানে তাইনে, উলা উলা ই। হ্যাঁ, এই উলা ই থেকে হা উলা ই এসেছে। হা উলা ই মানে তারা, তারা এরকম, তারা সকল। ঠিক আছে, এরকম অর্থ। এটা মূলত ইসমে ইশারা এর একটি প্রকার। হা উলা ই কার প্রকার? ইসমে ইশারা এর একটি প্রকার। ঠিক আছে, ইসমে ইশারা থেকে এই হা উলা ই এসেছে। বুঝতে পেরেছেন? বলেন বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, জি। এখানে অর্থ যদি চান তাহলে এখানে তারা অর্থ আসবে, তারা। এখানে অর্থটা তারা হবে। ঠিক আছে, যে যা হা উলা ই তারা এসেছে। রাআইতু হা উলা ই আমি তাদেরকে দেখেছি। মারারতু বি হা উলা ই আমি তাদেরকে অতিক্রম করেছি, এরকম। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম যে এই মুআরাব হচ্ছে দুই প্রকার। এক নাম্বার ইসমে মুআরাব এবং দুই নাম্বার ফেআলে মুআরাব। ইসমে মুআরাব, ইসমে মুআরাব হলো ইসমে মুতামাক্কিনের 16 প্রকার। তবে শর্ত হলো এগুলোকে তারকিবে পতিত হতে হবে। ঠিক আছে, ইসমে মুআরাব যেগুলোকে আমরা 16 প্রকার ইসম হিসেবে জানি, এইটাই হচ্ছে মূলত ইসমে মুআরাব। এবং ফেলে মুআরাব, যে ফেলের এরব রয়েছে 4 প্রকার, এগুলোকে মূলত ফেলে মুআরাব বলা হয়। এগুলোর প্রকার আমরা একটু পরেই কয়েক দার্স পরেই এরপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেখানে আমরা 16 প্রকার ইসমের এরব, 4 প্রকার ফেলের এরব, এগুলো খুব সুন্দরভাবে বিস্তারিত ভাবে জানবো এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা চলে আসি মাবনির। এখানে দেখেন বলছে মাবনি এর প্রকার। পরে আমরা ইসমে মুআরাবের আলোচনা করব, আগে আমরা মাবনি এর আলোচনা করব। দেখেন বলছে মাবনি এর প্রকার। মাবনি হচ্ছে 3 প্রকার। এক নম্বর হচ্ছে মাবনি আসলি, যেটাকে আল মাবনি উল আসলি বলা হয়, আল মাবনি উল আরিদি এবং আল মাবনি উল মুশাব্বাহ। ঠিক আছে, এখন এইখানে মাবনি আসলি, আসলুর শব্দের অর্থ হচ্ছে মূল। ঠিক আছে, তাহলে এখানে মাবনি আসলি দ্বারা কি বোঝায়? মাবনি আসলি দ্বারা যেগুলো মূলত মাবনি মানে জন্মগত মাবনি, ঠিক আছে, সেগুলোকে বোঝানো হয়। ঠিক আছে,
আচ্ছা, 2 নাম্বার মাবনি আরিদি, এটাও মাবনির একটা প্রকার, এবং 3 নাম্বার হচ্ছে মুশাব্বাহ মাবনি, মানে যেগুলো মাবনির সাথে সাদৃশ্য রাখে। এখন মাবনি আরিদি, আরিদি শব্দের বিভিন্ন অর্থ আছে, আরিদুন, আরিদিয়ুন, এরকম, ঠিক আছে, বিভিন্ন অর্থ আছে। তার মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য অর্থ সেটা কি অস্থায়ী মাবনি। কি অস্থায়ী মাবনি। তাহলে মাবনি আসলিকে আমরা বলতে পারি মূল মাবনি, মাবনি আরিদিকে আমরা বলতে পারি অস্থায়ী মাবনি, এবং মাবনি মুশাব্বাহকে বলতে পারি সাদৃশকারী মাবনি। সহজে এগুলো চেনার জন্য আমরা এই নামগুলো নামকরণ করতে পারি। এখন দেখেন মাবনি আসলি মানে মূল মাবনি, এগুলো একেবারে মাবনির সাথে খাস, মানে জন্মগত এরা মাবনি। তারা 3 প্রকার। 1 নম্বর ফেইলে মাদি। মিজানের মধ্যে আমরা যতগুলো ফেইলে মাদি পাবো সব কিন্তু এগুলো মাবনি, ঠিক আছে, এগুলো মাবনি। ফাআলা, ফাআলা, ফাআলু, এগুলো কিন্তু এরকমই থাকবে, এদের জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। 2 নম্বর হচ্ছে আমর হাজের মারুফ, আমরের যত সিগা পাবো এগুলো মাবনি আসলি। 3 নম্বর হচ্ছে জামিউল হুরুফ, মানে যত হরফ আছে আরবি ভাষার মধ্যে, যত হরফ আছে সব হরফ হচ্ছে মাবনি, এগুলো হচ্ছে মাবনি আসলি, মূল মাবনি, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখেন, আরিদুন মানে মাবনি আরিদি কোনটা, যেটা ইসমে মুতামাক্কিন যখন তারকিবে পতিত হবে না। ভালো করে বুঝেন, ইসমে মুতামাক্কিন শব্দগুলো যখন তারকিবে পতিত হবে, এই যেখানে দেখেন, তখন ইসমে মুতামাক্কিন মুরাব হয়ে যাবে, 16 প্রকার ইসমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু ইসমে মুতামাক্কিন শব্দ যখন তারকিবে পতিত হবে না, শুধু একটা শব্দ হিসেবে উল্লেখ থাকবে, তখন সেটা মাবনি আরিদি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন এখানে জাইদুন, আমরুন, বাকরুন, এই উদাহরণগুলো দিচ্ছে। এখন এই জাইদুন শব্দ ভালো করে বুঝেন, যদি একটা বাক্যের মধ্যে আসে, যেমন জা জাইদুন বা আকালা আমরুন, দরাবা বাকরুন, এগুলো কি হচ্ছে বাক্যের মধ্যে আসছে, তাহলে এগুলো এই শব্দগুলো এই যে ইসমে মুরাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, 16 প্রকার ইসমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু এই যে জাইদুন, আমরুন, বাকরুন, কিতাবুন, কলামুন, এই শব্দগুলো যদি শুধু একটা শব্দ হিসেবে উল্লেখ থাকে, তাহলে এগুলো মাবনি আরিদি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তখন এগুলোকে কি বলবে, তখন এগুলোকে বলবে কি মাবনি আরিদি। কেন? কারণ জাইদুন, ভালো করে বুঝেন, জাইদুন, আমরুন, বাকরুন, কিতাবুন, কলামুন, সবগুলো নুন সাকিনের উপর মাবনি হচ্ছে। কি হচ্ছে? সবগুলো আমরুন নুন সাকিন, জাইদুন নুন সাকিন, বাকরুন নুন সাকিন, কিতাবুন, কলামুন, সব কি হচ্ছে নুন সাকিনের উপর মাবনি হচ্ছে। তাহলে এই শব্দগুলো যখন একা থাকবে তখন এগুলো নুন সাকিনের উপর মাবনি হবে এবং এগুলো মাবনি আরিদি এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু এই শব্দগুলো যখন তারকিবে চলে আসবে, একটা বাক্যে চলে আসবে, তখন এগুলো মোরব হয়ে যাবে, ঠিক আছে, এটা একটু বোঝার বিষয় আছে। এবং পরিশেষে কি বলছে ভালো করে দেখেন, পরিশেষে বলছে মুশাব্বাহ মাবনি, 3 নাম্বার প্রকার হচ্ছে মুশাব্বাহ মাবনি। এই যে এইখানে বলছে দেখেন, আর মুশাব্বাহ মাবনি হলো ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার আছে, ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার, এই 8 প্রকার আলোচনা আমরা এর পরে পড়বো। সে ইসমে গয়রে মুতামাক্কিনকে মুশাব্বাহ মাবনি বলা হয়, কারণ এগুলো মাবনির সাথে সাদৃশ্যতা রাখে। কারা? ইসমে গয়রে মুতামাক্কিন। এই ইসমে গয়রে মুতামাক্কিন 8 প্রকার মাবনির সাথে সাদৃশ্য রাখে, এই কারণে একে মুশাব্বাহ মাবনি বলা হয়। এখন ইসমে মুতামাক্কিনের পরিচয় দিচ্ছে। ইসমে মুতামাক্কিন কাকে বলে? ইসমে মুতামাক্কিন ওই ইসিমকে বলে যেটি মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে না। তাহলে যেগুলো মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখবে না তাকে ইসমে মুতামাক্কিন বলা হয়। যেমন জাইদুন, খালিদুন, এগুলো মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে না। আর ইসমে গয়রে মুতামাক্কিন কাকে বলে? ইসমে গয়রে মুতামাক্কিন ওই ইসিমকে বলা হয় যেটা মাবনি আসলি এর সাথে সাদৃশ্য রাখে, যেমন হাউলাই, এরকম, ঠিক আছে। এখন আমরা নিচে চলে আসি, এখানে বলছে মোরাব এবং মাবনি চেনা সহজ পদ্ধতি, একটু আগে যেগুলো আলোচনা করলাম, এরাব গ্রহণ করলে মোরাব, আর এরাব যদি গ্রহণ না করে সেগুলো মাবনি, ওইটাই। আমরা নিচে চলে আসলে এইখানে একটা মোরাব এবং মাবনির ছক দেখতে পাবো। এই ছকটা একটু ভালো করে আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা কি? মূলত কালিমা হচ্ছে 3 প্রকার, যেটা আমরা এর আগে জেনেছি, ইসিম, ফেল এবং হারফ। এই ইসিম, ফেল, হারফের মধ্যে কোনগুলো মোরাব এবং কোনগুলো মাবনি দেখেন বলছি। ইসিম এটাকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে মুতামাক্কিন এবং আরেকটা হচ্ছে গায়রে মুতামাক্কিন। এই গায়রে মুতামাক্কিন সরাসরি মাবনি, এটা তো আমরা জানলাম। আর মুতামাক্কিনের মধ্যে মুরাক্কাব, মাল, আলিম, তথা যেগুলো তারকিবে পতিত হবে সেগুলো কি মোরাব, আর যেগুলো তারকিবে পতিত হবে না, শুধু স্পেসিফিক একটা শব্দ হবে
সেগুলো কি? সেগুলো হচ্ছে মাবনি। সেগুলো কি? সেগুলো হচ্ছে মাবনি। এটা গেল ইসিমের প্রকার। ফেল, ফেলের মধ্যে দেখেন, ফেলের মধ্যে আমরা পেলাম 3 প্রকার ফেল, ফেলে মাদি, মুদরে এবং আমর। এর মধ্যে ফেলে মাদি এবং ফেলে আমর সরাসরি মাবনি, মাবনি আসলি হিসেবে। আর মুদরের মধ্যে, ফেলে মুদরের মধ্যে দেখেন ভালো করে বুঝেন, এখানে দুইটা ভাগ করেছে। একটা হচ্ছে বিনুনে জামা মুয়ান্নাস ও নুনে তাকিদ, মানে যেগুলো জমা মুয়ান্নাসের নুন হবে এবং তাকিদের নুন হবে, ঠিক আছে, এগুলো কি হবে? মাবনি হবে। আর যেগুলো, যেই শব্দগুলো কোনো প্রকার নুনে তাকিদ মুক্ত হবে, যে কোনো প্রকার নুনে তাকিদ মুক্ত হবে, মানে নুনে তাকিদ যুক্ত হবে না, সেগুলো কি? মুরাব। আমরা কিন্তু আস্তে আস্তে আরো ব্যাখ্যা করবো, আরো বিস্তারিত জানবো, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আর হরফ কি? আমরা সরাসরি জানলাম হরফ হচ্ছে মাবনি আসলি, সরাসরি মাবনি। এই প্রকারটা শুধুমাত্র আমাদের মাথায় গেঁথে রাখলে, একটু বোঝার চেষ্টা করলে, স্মরণে রাখলে দেখবেন যে এই মোরাব মাবনির প্রকারগুলো চেনা এবং মুখস্থ রাখা অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে প্রত্যেকটা প্রকারের আলোচনা করব। তবে তার আগে এখানে একটু তামরিনের ব্যবস্থা করে রেখেছি আপনাদের জন্য। আমরা দেখি চিনতে পারি কিনা যে এই শব্দগুলোর মধ্যে কোনটা মোরাব হচ্ছে এবং কোনটা মাবনি হচ্ছে। ঠিক আছে, তো আপনাদের মধ্যে কি আমার সাথে ইজরা করবেন বলেন? জি ওস্তাদ, আমি করছি। মাফি চাই। ঠিক আছে, আচ্ছা মাসুদ সাহেব, মাইকটা আপাতত অফ রাখেন, আমরা আরেকটু বিস্তারিত পড়াই নাই, তাহলে আপনারা আরেকটু বুঝতে সুবিধা হবে আপনাদের সকলের জন্য। তারপরে আমরা তামরিনটা করতেছি, হ্যাঁ, পড়াগুলো শেষ করার পরে আমরা তামরিনটা করছি। তাহলে দেখা যাচ্ছে অনেক বিষয় অনেকে ধরতে পারবে না তামরিন করার সময়। দেখেন, এইখানে আমরা মাবনি যখন আলোচনা করছিলাম, তখন মাবনির যে দুই প্রকার, মাবনি আসলি এবং মাবনি আরিদি, এগুলো কিন্তু আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি। ঠিক আছে, যে মাবনি আসলি 3 প্রকার, ফেলে মাদি, আমর, হাজে মারুফ এবং সমস্ত হুরুফ। এবং মাবনি আরিদি কি? যে কোনো শব্দ যদি তারকিবে পতিত না হয় তাহলে সেগুলো মাবনি হবে। এই 2 প্রকার নিয়ে আমাদের কোনো কথা নেই। কিন্তু 3 নম্বর প্রকার যেটা মুশাবাহ মাবনি, আমরা বলেছিলাম, আমি বললাম একটু পরে আলোচনা করবো, দেখেন সেই আলোচনাটা চলে এসেছে। মুশাবাহ মাবনির অপর নাম হচ্ছে ইসমে গয়রে মুতামাক্কিন। মুশাবাহ মাবনির অপর নাম কি? ইসমে গয়রে মুতামাক্কিন। দেখেন এখানে বলছে, ভালো করে দেখেন কি বলছে। এই যে এখান থেকে মাবনির তৃতীয় প্রকার মুশাবাহ মাবনি তথা ইসমে গয়রে মুতামাক্কিনের আলোচনা শুরু। ইসমে গয়রে মুতামাক্কিন 8 প্রকার, এটা আমাদেরকে প্রথমত জানতে হবে। এই 8 প্রকার, এগুলো চিরকাল মাবনি হবে। ঠিক আছে, মানে এরা গ্রহণ করবে না। ওরা নিজেরা যেভাবে তৈরি হয়েছে, নিজেরা যেভাবে ওদের আকার আকৃতি, ওরা সেভাবেই থাকবে, কখনো জবরদের পেশ গ্রহণ করবে না। এই 8 প্রকারগুলো কারা কারা? 1 নম্বর হচ্ছে আসমাউল মুদমারাত, মানে ইসমে দমির। 2 নম্বর আসমাউল ইশারাত, ইসমে ইশারা। 3 নম্বর আসমাউল মাউসুলাত, ইসমে মাউসুল। 4 নম্বর আসমাউল আফআল, ইসমে ফেল। 5 নম্বর আসমাউল আসওয়াত, ইসমে সাউত। 6 নম্বর আসমাউল যুরুফ, ইসমে জর। 7 নম্বর আসমাউল কিনায়াত, ইসমে কিনায়া। এবং 8 নম্বর হচ্ছে মুরাক্কাবুল বেনাই, মুরাক্কাবে বেনাই। ঠিক আছে, কারণ প্রত্যেকটা প্রকার আমরা আস্তে আস্তে বিবরণগুলো পড়বো। মুদমারাত কাকে বলা হয়? মুদমারাত শব্দটি জমা, কার জমা? দমির। হ্যাঁ, মুদমারুন দমির, মুদমারুনের জমা হচ্ছে মুদমারাত। ঠিক আছে, দেখেন এখানে বলছে ইসমে গয়রে মুতামাক্কিনের প্রথম প্রকার হচ্ছে মুদমারাতুন। এটি মুদমারুন এর জমা, মানে বহু বচন। এর মাসদার কি? ইদমারুন, অর্থ কি? গোপন বা উজ্জ্ব রাখা। এখন দমির শব্দের মানে অর্থ কি? দমির শব্দের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। আমরা বাংলায় সর্বনাম মোটামুটি সকলে কম বেশি জানি, যেগুলো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, তোমরা, তোমাদের, তোমাদের, বা তোমাদেরকে, আমাদেরকে, আমাদের। এই যে শব্দগুলো আমরা নামের পরিবর্তে ব্যবহার করি, এগুলোকে বাংলাতে বলা হয় সর্বনাম। এগুলোকেই আরবিতে কি বলা হয়? দমির। ঠিক আছে, দেখেন বলছে দমির এমন ইসিমকে বলে যেটি কোনো ইসমে দহের বা নামের পরিবর্তে এসে গয়েব মানে অনুপস্থিত ব্যক্তি, হাজির মানে উপস্থিত ব্যক্তি, এবং মুতাকাল্লিম তথা নিচে বা বক্তাকে বোঝায়, তাকে কি বলে? দমির বলে। যেমন আপনারা ক্লাসে উপস্থিত আছেন, আপনারা কি? আপনারা হচ্ছেন হাজির মানে উপস্থিত। আমাদের ক্লাসে, আজকের ক্লাসে যারা উপস্থিত হয় নাই তারা কি? গয়েব মানে অনুপস্থিত।
আর আমি যে আপনাদেরকে কথাগুলো বলছি, ক্লাসটা উপস্থাপন করছি, আমি হচ্ছি মুতাকাল্লিম। ঠিক আছে, হুয়া মানে সে, গয়েব, আনতা মানে তুমি, উপস্থিত, হাজির, এবং আনা, আনা মানে আমি, মুতাকাল্লিম। এখন দেখেন এখানে বলছে দমির সর্বমোট ৭০টি, মানে দমিরের সর্বমোট সিগা ৭০টি। এখানে একটু প্যাচ লাগানোর কথা বলা আছে, এখানে দেখার দরকার নেই, আমরা সরাসরি এই যে দমির ৫ প্রকার এগুলো দেখবো। ১ নাম্বার দমিরে মারফুআই মুত্তাসিল। ১ নাম্বার কি? দমিরে মারফুআই মুত্তাসিল। ২ নাম্বার দমিরে মারফুআই মুনফাসিল। ৩ নাম্বার দমিরে মানসুবে মুত্তাসিল। ৪ নাম্বার দমিরে মানসুবে মুনফাসিল, এবং ৫ নাম্বার হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। এই ৫ প্রকারকে বলা হয় দমির। দমিরের প্রকার, প্রত্যেকটা প্রকারে ১৪টি করে সিগা থাকে, তাই একত্রে ৫ ১৪ ৭০টি। এখানে বলছে দমির মোট ৭০টি। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা প্রকারের আস্তে আস্তে এর বিস্তারিত বিবরণ জানবো। ১ নাম্বার দমিরে মারফুআই মুত্তাসিল। এইটা কাকে বলে? আমরা অনেকেই দমির চিনতে ভুল করি। আমাদের দমির চিনতে অনেকের অসুবিধা হয়। যে কোনো শব্দ যদি একটা দমিরের আসে, সেটা দমিরের কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, এটা আমরা নির্ণয় করতে অনেকেই ভুল করি। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে শুনলে বা দেখলে বা অনুধাবন করার চেষ্টা করলে দমির নিয়ে আর কখনো আপনাদের ভুল হবে না ইনশাআল্লাহ। ভালো করে দমির গুলো চেনার আগে এদের যে নাম, এই নামটা ভালো করে আগে বুঝতে হবে। এগুলো কাকে বলে ভালো করে দেখেন। দমির মানে সর্বনাম, মারফু মানে যেগুলো রফা মানে পেশ বিশিষ্ট হবে, আর মুত্তাসিল মানে যেগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসবে। তাহলে এর পরিচয় দেখেন, তা ওই দমিরকে বলা হয় দমিরে মারফুআই মুত্তাসিল। তা ওই দমিরকে বলা হয় যা সর্বদা আমিলে রফআই বা আমিলে রফে তথা ফাইল বা তথা কি হবে, পেশ যুক্ত হবে এবং ফেলের সাথে যুক্ত হয়ে আসবে, এবং তারকিবে ফাইল বা নাইবে ফাইল হবে। যেমন নাসরতু, নুসিরতু। দেখেন এখানে এই যে তা পেশ তু, এইখানে নাসরতু কি মারুফের সিগা, নুসিরতু মাজহুলের সিগা। মারুফ হোক মাজহুল হোক, এই যে তা পেশ চলে আসছে না, এইটাই কি? এইটাই হচ্ছে দমিরে মারফুআই মুত্তাসিল। এটা কি হচ্ছে? নাসর, নাসরা ফেলের সাথে কি হচ্ছে, মিলিত হয়ে আসছে। আবার নুসরা, এই তু জমিটাও নুসরা ফেলের সাথে মিলিত হয়ে আসছে। তাহলে কি হচ্ছে? ফেলের সাথে মিলিত হয়ে আসছে এবং ওই ফেলের ফাইল বা নাইবে ফাইল হবে। যেমন নাসারতুর মধ্যে তু জমির হচ্ছে ফাইল এবং নুসিরতুর মধ্যে তু জমির হচ্ছে নাইবে ফাইল। ঠিক আছে, এই কথাই বলছে। তাহলে ওই দমিরকে কি বলা হয়? দমিরে মারফুআই মুত্তাসিল বলা হয়। ঠিক আছে, এখন এইখানে আরেকটা বিষয় জানতে হবে আমাদেরকে, যে দমিরে মারফুআই মুত্তাসিল এইটা আবার দুই ভাবে হতে পারে। যেহেতু দমির, এই দমিরটা দমিরুন বারেজ মানে প্রকাশ্য থাকতে পারে, আবার কখনো কখনো দমিরে মুস্তাতির মানে অপ্রকাশ্য থাকতে পারে। যেমন ভালো করে দেখেন, একটু আগে আমরা যে উদাহরণটা দিলাম নাসরতু, এখানে যে উদাহরণটা দেওয়া আছে নাসরতু, এখানে আমরা তাপেশ তু, এই দমিরটা সরাসরি চোখে কিন্তু দেখতে পাচ্ছি। এই কারণে আমরা এখানে কি বলছি, ফাইল বলে ফেলতে পারছি। এই দমির হচ্ছে দমিরে বারেজ মানে প্রকাশ্য দমির। কিন্তু এই উদাহরণটা দেখেন, এখানে বলছে নাসরা, এর মধ্যে কিন্তু প্রকাশ্য দমিরটা নাই। দমিরটা কোথায় আছে? লুকায়িত আছে। এর মধ্যে কি? হুয়া। কি দমির আছে? হুয়া। তাহলে নাসরা হচ্ছে ফেল, আর তার মধ্যে লুকায়িত হুয়া দমির হচ্ছে তার ফাইল। তাহলে এই যে হুয়া দমির, এটা হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল, এবং এটা কি হয়েছে? দমিরে মুস্তাতির তথা উজ্জ হয়েছে, গোপন হয়েছে। ঠিক আছে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে। এখন দেখেন দমিরে মারফুয়ে মুত্তাসিলের 14টা সিগা এখানে খুব সুন্দর করে ভালো করে দেওয়া আছে। এটা আমরা যেই সিগাগুলো করেছিলাম না, তার মধ্যে আমরা ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফের মধ্যে যে সিগাটা পড়েছিলাম, ওই সিগাই এটা, ওই সিগাটাই এটা। যেমন আমরা ফাআলা দিয়ে পড়েছিলাম, এখানে নাসরা দিয়ে পড়বো। দেখেন নাসরা, নাসরা, নাসরু, নাসরাত, নাসরাতা, নাসরনা। নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতু, নাসরনা। বুঝতে পেরেছেন? এখন কার মধ্যে কোন দমিরটা রয়েছে এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখেন এই 14টা সিগার মধ্যে শুধুমাত্র 2টা সিগা, এর মধ্যে জমিরটা কি দমিরে মুস্তাতির মানে উজ্জু থাকবে। কোন 2টা সিগা? দেখেন 9 নাম্বার নাসরা ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা, এবং 12 নাম্বার নাসরাত ওয়াহিদ মুয়ান্নাস গায়বের সিগা। এই 2টা সিগার মধ্যে হুয়া এবং হিয়া, এই 2টা সিগায় শুধুমাত্র উজ্জু থাকে। বাকি 12টা সিগা এগুলো প্রকাশ্য থাকে। যেমন দেখেন এখানে বলছে নাসরতুর মধ্যে তু জমির নাসরনা, এর মধ্যে না জমির নাসর তা, এর মধ্যে তা জমির নাসর, তোমার মধ্যে তুমা জমির, এই যে এগুলো। এখন একটু ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন,
তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যে মিজানের মধ্যে আপনাদেরকে প্রথমে দমির মুখস্থ করিয়েছিলাম 14টা, সেই দমিরই কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন ভালো করে দেখেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। দেখেছেন মিলে গেছে। তাহলে কেন এত তাকিদ দিয়ে আপনাদেরকে দমির গুলো মুখস্থ করিয়েছিলাম? কারণ ফেল করতে গেলে, দমির চিনতে গেলে প্রত্যেকটা প্রকারে আপনাদেরকে এগুলো কি সম্মুখীন হতে হবে, মুখস্থ থাকা লাগবে। সুতরাং আপনি যদি দমিরটা ক্লিয়ার না করতেন, এই বিষয়গুলো আপনার ধরতে অসুবিধা হয়ে যেত, ধরতে কষ্ট হয়ে যেত। ঠিক আছে, তাহলে এগুলো আমরা জানলাম যেগুলো কি হবে, ফেলের সাথে মিলাতে হবে এবং ওই ফেলের ফাইল হবে। এটা হচ্ছে দমিরে মারফুয়ে মুত্তাসিল। 2 নাম্বার দমির দেখেন, দমিরে মারফুআই মুনফাসিল। দমির মানে সর্বনাম, মারফু মানে যেগুলো রফা বিশিষ্ট হবে, মানে পেশ বিশিষ্ট হবে, আর মুনফাসিল মানে যেগুলো ফেল থেকে পৃথক হয়ে আসবে। তাহলে দমিরে মারফুয়ে মুনফাসিল ওই দমিরকে বলে যা আমেলে রাফি' তথা সরাসরি পেশ বা পেশ, আমেলে রাফি' পেশ, পেশ হতে, দেখেন ভালো করে বুঝেন, দমিরে মারফুয়ে মুনফাসিল ওই দমিরকে বলে যা তার আমেলে রাফি থেকে পৃথক হয়ে আসে। মানে এগুলো আরেকটু সহজ ভাষায় যদি আমি বলি, যেই দমির গুলো ফেল থেকে পৃথক হয়ে আসবে, যেই দমির গুলো ফেল থেকে পৃথক হয়ে আসবে এবং তারকিবে কি হবে, রফা যুক্ত হবে, পেশ বিশিষ্ট হবে। যেমন আরো সহজে বললে তারকিবে মুক্তাদা হবে। কি হবে? মুক্তাদা হবে। ভালো করে দেখেন, এই দমির গুলো কিন্তু এই 14টাই খাস, এই দমির গুলো এই 14টাই খাস। কোনটা? যেগুলো আপনাদেরকে আমি মিজানের মধ্যে পড়িয়েছিলাম, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুন্না, আনা নাহনু। এই 14টা সিগাকে কি বলে? দমিরে মারফুআই মুনফাসিল। এগুলো তারকিবে এভাবেই থাকে, এগুলোর পরিবর্তন হয় না, এভাবেই থাকে। এবং এগুলো দেখার সাথে সাথেই মুক্তাদা খবরে তারকিব করতে হয়। এগুলো দেখার সাথে সাথে কি করতে হয়? মুক্তাদা তারকিবে কি করতে হয়? তারকিব করতে হয়। মুক্তাদা খবরে তারকিব করতে হয়, মুক্তাদা তারকিব করতে হয়। কোন দমির গুলোকে? দমিরে মারফুয়ে মুনফাসিল গুলোকে। ঠিক আছে, সুতরাং 2 প্রকার দমির আমরা চিনতে পারলাম। 3 নাম্বার প্রকার দমির ভালো করে দেখেন, এটা কি? দমিরে মানসুবে মুত্তাসিল। দমিরে মানসুবে মুত্তাসিল। দমির মানে সর্বনাম, মানসুব মানে যেগুলো নসব বিশিষ্ট বা জবর বিশিষ্ট হবে, আর মুত্তাসিল মানে যেগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসবে। তাহলে দমিরে মানসুবে মুত্তাসিল ওই দমিরকে বলে যা আমেলে নাসিব তথা নসব বা জবর যুক্ত হবে এবং জবর যুক্ত হয়ে কি হবে? ফেলের সাথে মিলিত হয়ে আসবে এবং তারকিবে কি হবে? ওগুলো মাফুলে বিহি হবে। ঠিক আছে, দেখেন এখানে চেনার একটা পদ্ধতি বলছে। যেমন কি বলছে ভালো করে দেখেন, হুন্না, হুমা, হা, হুম, হুমা, হু, হুন্না, হুমা, কি, হুম, হুমা, কা, কা, হুমা, হুম, কি, হুমা, কুন্না, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, না, ইয়া। তাহলে এই দমির গুলো যখন মুতাআদ্দি ফেল কিংবা হরফে মুশাব্বাহা বিল ফেলের সাথে যুক্ত হয়, তখন এগুলোকে দমিরে মানসুবে মুত্তাসিল বলা হয়। মুতাআদ্দি ফেল মানে যেই ফেলের মাফুল প্রয়োজন, যেই ফেলের মাফুল প্রয়োজন। আর হরফে মুশাব্বাহা বিল ফেল, ইন্না, আন্নাকা, আন্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এগুলো আমরা আরো পরে পড়বো। তা এইটা আপনার চেনার পদ্ধতি এখন জানার প্রয়োজন নেই। এটা জানলে হয়তো নতুন হিসেবে আপনার কাছে কষ্টদায়ক বা কঠিন মনে হতে পারে। আমি একদম সহজে বলছি কি, যেই দমির গুলো ফেলের সাথে মিলিত হয়ে আসবে এবং ওই ফেলের কি হবে? ফাইল মাফুল হবে। ওই ফেলের কি হবে? মাফুল হবে। তারকিবে জবর বিশিষ্ট হবে, তারকিবে কি হবে? জবর বিশিষ্ট হবে। এগুলোকে কি বলা হয়? দমিরে মানসুবে মুত্তাসিল বলা হয়। তাহলে আমরা নিচে যদি চলে আসি, তাহলে এখানে সিগাগুলো ভালো করে দেখলে বুঝতে পারবো, সিগাগুলো ভালো করে দেখলে বুঝতে পারবো। দেখেন এখানে সিগার মধ্যে বলছে, ভালো করে দেখেন, এইখানে নাসরহু, নাসরহুমা, নাসরাহুম, নাসরাহা, নাসরাহুমা, নাসরাহুন্না, নাসরাকা, নাসরাকুমা, নাসরাকুম, নাসরাকি, নাসরাকুমা, নাসরাকুন্না, নাসরানি, নাসরানা। তাহলে ভালো করে দেখেন তো, আমরা যে দমির গুলো পড়েছিলাম, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, আংতা, আংতুমা, আংতুম, আংতি, আংতুমা, আংতুন্না, এগুলোকে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না বলছে। এটাকে দেখেন সহজে বুঝেন, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না, নি, না। তাহলে এই যে দমির গুলো, শেষের এই দমির গুলো কার সাথে যুক্ত হচ্ছে? ভালো করে দেখেন তো, নাসরা ফেলের সাথে যুক্ত হচ্ছে না? নাসরা ফেলের সাথে যুক্ত হচ্ছে না? তাহলে এগুলো কি হচ্ছে? একটা ফেলের সাথে যুক্ত হচ্ছে এবং ওই ফেলের কি হবে? এগুলো মাফউল হবে। কি হবে? মাফউল হবে। কি হবে? মাফউল হবে। জবরের স্থানে পতিত হবে, মাফউল হবে।
এগুলোকে কি বলা হয়? জমিরে মানসুবে মুত্তাসিল। ঠিক আছে, আবার এটার আরেকটা উদাহরণ দিচ্ছে যেগুলো হরফে জারের সাথে মিলিত হবে, যেগুলো হরফে জারের সাথে মিলিত হবে। যেমন এখানে ভালো করে দেখেন বলছে ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, ইন্নাহা, ইন্নাহুমা, ইন্নাহুন্না, ইন্নাকা, ইন্নাকুমা, ইন্নাকুম, ইন্নাকি, ইন্নাকুমা, ইন্নাকুন্না, ইন্নানি, ইন্নানা। এখানে ভালো করে বোঝার বিষয় হচ্ছে হু হুমা হুম, হা হুমা হুন্না। এই যে দমির গুলো আছে এগুলো যখন একটা ফেলের সাথে মিলিত হবে অথবা হরফে মুসাবাবিল ফেলের সাথে মিলিত হবে তখন এগুলোকে কি বলবে? দমিরে মানসুবে মুত্তাসিল। আর 4 নাম্বার প্রকার হচ্ছে দমিরে মানসুবে মুনফাসিল। এটা চেনা খুবই সহজ, এটা একবারে বিশেষায়িত খাস। কার সাথে? এই যে একটু আগে আমরা পড়লাম না 2 নাম্বার দমির, দমিরে মানসুবে মুনফাসিল, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, যেগুলো বলে দিলাম এগুলো তারকিবে এভাবেই আসে, এগুলোর কোনো পরিবর্তন হয় না। দেখলেই আমাদেরকে বুঝে ফেলতে হবে এগুলো দমিরে মানসুবে মুত্তাসিল হয়েছে। ঠিক অনুরূপ ভাবে দমিরে মানসুবে মুনফাসিল গুলো একই, এগুলো দেখলে আমরা চিনতে পারবো যেগুলো দমিরে মানসুবে মুনফাসিল হয়েছে। যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ে থাকি ইয়াকা না'বুদু, ঠিক আছে, এই দমির গুলো ইয়াকা, এটা হচ্ছে কোন দমির? দমিরে মানসুবে মুনফাসিল। তাহলে ভালো করে যদি আমরা দেখি দমির মানে সর্বনাম, মানসুব মানে যেগুলো নাসব বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে, জবরের স্থানে পতিত হবে, এবং মুনফাসিল মানে ফেল থেকে পৃথক হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো দেখেন সিগাগুলো 14টা, ভালো করে দেখেন কি বলছে ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়া কুন্না, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ইয়াইয়া, ইয়ানা। এই দমির গুলো এইভাবেই ব্যবহৃত হয়, এইভাবেই ব্যবহৃত হয়। যেমন 3 নাম্বার দমিটা আওয়াজ শোনা যাচ্ছে না এখন ওস্তাদ? কারণ চলে গেছে মনে হয়। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ওস্তাদ পুরো। আচ্ছা, কারেন্ট চলে গিয়েছে, এই কারণে কথা হয়তো শুনতে পাচ্ছিলেন না। তাহলে আমরা যেখানে ছিলাম যে 4 নাম্বার প্রকার দমির, এই দমির গুলো কি হবে? এগুলো একবারে চেনা সহজ, এগুলো এভাবেই ব্যবহার হবে। যেমন আপনাকে বললাম যে একবারে 3 নাম্বার প্রকার দেখেন ইয়াকা, সরাসরি এটা এভাবেই ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে। যেমন ইয়াকা না'বুদু বা ইয়াকা নাস্তাঈন, বা এই দমির গুলো এইরকম ভাবেই কি হবে? ব্যবহার হবে। সুতরাং এগুলোকে আমরা মুখস্থ করে নিলেই আমরা দমির গুলো চিনতে পারবো। এই হচ্ছে 4 নাম্বার প্রকার দমির, চেনা একদম সহজ। আর 5 নাম্বার প্রকার দমির সেটা হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। তাহলে যেই দমির গুলো কি হবে? আমিলে জার মানে হরফে জারের সাথে যুক্ত হয়ে আসবে অথবা মুদাফের সাথে যুক্ত হয়ে আসবে, সেগুলোকে কি বলা হয়? দমিরে মাজরুরে মুত্তাসিল। ঠিক আছে, যেমন দেখেন এখানে ভালো করে, এখানে 2টা ছক দিয়েছে। একটা হচ্ছে হরফে জারের সাথে যেগুলো যুক্ত হয়ে আসবে, যেমন দেখেন লাকা, লাকুমা, লাকুম, লাকি, লাকুমা, লাকুন্না, লাহু, লাহুমা, লাহুম, লাহা, লাহুমা, লাহুন্না। এই যে ভালো করে দেখেন কা কুমা কুম, ই কুমা
হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। কার সাথে যুক্ত হয়ে আসছে? লাম হরফে জারের সাথে। লা 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 প্রত্যেক জায়গাতে লাম হরফে জার আছে। আবার ভালো করে দেখেন এইখানে কলা মুকা, কলা মুকুমা, কলা মুকুম, এই যে দেখেন কা কুমা কুম, ই কুমা কুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। কার সাথে যুক্ত হয়ে আসছে? কলামু, একটা ইসি মুদাফের সাথে যুক্ত হয়ে আসছে। তাহলে যেই হরফে জার গুলো একটা মানে যেই দমির গুলো হরফে জারের সাথে অথবা একটা ইসি মুদাফের সাথে মিলিত হয়ে আসবে, সেই দমির গুলোকে কি বলা হয়? দমিরে মাজরুরে মুত্তাসিল। ঠিক আছে, তাহলে এই 5 প্রকার দমির গুলোকে কি করতে হবে? আমাদেরকে 1 নাম্বার ঠোঁটস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। ঠিক আছে, এবং এগুলোকে শুধু বুঝতে হবে কোনটা ফেলের সাথে যুক্ত হয়ে আসছে, মিলিত হয়ে আসছে। যেগুলো ফেলের সাথে মিলিত হয়ে আসবে, যদি রফায়ের হালাতে থাকে, সেগুলো তাহলে কি হবে? দমিরে মারফুয়ে মুত্তাসিল। যদি ফেল থেকে পৃথক হয়ে মানে ফেলের সাথে যুক্ত হয়ে না আসে, ফেল থেকে পৃথক হয়ে আসে এবং সেটা ফাইলের স্থানে থাকে, মানে পেশের অবস্থায় থাকে, তাহলে সেগুলো কি? দমিরে মারফুয়ে মুনফাসিল। আবার যদি ফেলের সাথে যুক্ত হয়ে আসে কিন্তু মাফুলের স্থানে আসে, জবরের স্থানে আসে, তাহলে সেগুলো কি হবে? দমিরে মানসুবে মুত্তাসিল। আবার যদি ফেলের সাথে যুক্ত হয়ে না আসে কিন্তু মাফুলের স্থানে, জবরের স্থানে পতিত হয়, তাহলে সেগুলো কি হবে? দমিরে মানসুবে মুনফাসিল। আর যেগুলো হরফে জার অথবা একটা ইসিম মুদাফের সাথে মিলিত হয়ে আসবে, সেগুলো হচ্ছে দমিরে মাজরুরে মুত্তাসিল। এই হচ্ছে আপনাদের 5 প্রকার দমির। এখন এই দমির গুলো অনেকের চিনতে কঠিন মনে হতে পারে, অনেকের কাছে আজকে নতুন মনে হতে পারে, অনেকের কাছে কঠিন মনে হতে পারে। আজকের ক্লাসের এই দমিরের অংশটুকু শুধুমাত্র আপনারা কয়েকবার দেখবেন, একবার হোক, 2বার হোক, 3বার হোক, এটা দেখবেন। আস্তে আস্তে শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, দেখবেন এই দমির গুলো অনেক সহজ লাগবে এবং আর এই দমির চিনতে সমস্যা হবে না। এবং এই যে 50 নাম্বার পৃষ্ঠায় যে তামরিন গুলো দেওয়া আছে, প্রশ্ন বলেগুলো, তামরিন গুলো, এগুলো আপনারা প্রত্যেকেই খাতায় লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেখানে ছিলাম, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে মোরব এবং মাবনি আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব, মোরব মাবনি চিনতে পারি কিনা। ঠিক আছে, এটা বলছিলাম। তো কে ইজরা করবেন বলছিলেন? বলেন আমার সাথে, একটু চেষ্টা করে মোরব মাবনি চিনতে পারি। আমি বুঝলাম ওস্তাদ। আচ্ছা, বলেন উলাইকা, এটা মোরব নাকি মাবনি? এটা মাপনি ওস্তাদ। মাবনি, মাবনি হচ্ছে কোন কার? বলেন তো। এটা হচ্ছে ইসমে ইশারা। বলবেন মুশাবাহা মাবনি, ইশারা। মুশাব্বাহ। আল্লাযীনা, এটা মোরব নাকি মাবনি? এটা মাপনি ওস্তাদ। মাবনি বলে বলবেন, ইসমে ইশারা। বলবেন মুশাবাহা মাবনি, ইসমে মাওসুফ। বা মাপনি। মুশাবাহা মাবনি, আলিফ লাম ইসমে মাওসুফ। জি। তারপরে এখানে দলালাতা, আদ-দলালাতা, আর দলে এটা মোরব নাকি? এটা মুরাব ওস্তাদ। এটা মোরব, এর অর্থ তার উপরে। জি। তারপরে বিল কাজে, এটা বা নাকি মাবনি? এটা বার, এটা হরফ ওস্তাদ। বলে মোরব নাকি মাবনি? হরফ হলে মাপনি। কোন মাবনি? এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আহ এটা হরফে জ্বর কিন্তু কি আসলি মাবনি? মাপনি আছে। মাবনি আসলির মধ্যে আমরা সমস্ত হরফ। তারপরে আল হুদা, আল্লাহ হুদা হচ্ছে মুরাব। এটা মোরব নাকি মাবনি? মুরাব। মোরব, এর অর্থ তারপরে এখানে বলছে ফামা রাবিহাত, এইটা মোরব নাকি? ফামা ওস্তাদের তো হরফ লাগে হিসাবে। এটা ফা একটা, মা একটা। ফা ফা, এটা মোরব নাকি? হ্যাঁ, এটা হরফ ওস্তাদ। হ্যাঁ, হরফ হলে কি হচ্ছে? এটা হচ্ছে হরফ হলে আপনার মাপনি আছেন। মাবনি আছে। মা রাবিহাত, এটা ফেল। ইজা রব, বলেন ইজা রব, এটাকে মা আসছে আর কি। মা না। রাবিহাত, মা রাবিহাত, এটা ফেল, ফেল।
হুজুর শব্দ ক্লিয়ার না, শব্দ ক্লিয়ার না। আওয়াজ আটকা 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 আসতেছে উস্তাদ জি। মাসুদ সাহেব, আপনাকে আপাতত একটু মিউটে রাখলাম, কিছু মনে করবেন না, কারণ এত পরিমাণে নয়েজ হচ্ছে আপনার মাইকটা খোলার কারণে ক্লাসে, মানে পড়াটাই আমিও শুনতে পাচ্ছি না এবং বাকিরাও শুনতে পাচ্ছি না। আপনারাও কি নয়েজ শুনতে পাচ্ছেন নাকি শুধু আমারই শব্দ হচ্ছে বলেন তো? ক্লাসের আর যারা আছেন বলেন, মানে একটু আগে নয়েজ জন্য সমস্যা। আবার আসতেছে নয়েজ। এই যে মাসুদ সাহেবের মাইক্রোফোনটা খোলার সাথে সাথে অনেক নয়েজ আসছে। এখন কি নয়েজ আসছে নাকি ক্লিয়ার আছে বলেন তো? জি এখন ক্লিয়ার আছে। আচ্ছা, তাহলে আরেকজন আসেন। ক্লিয়ার ক্লিয়ার। এই যে কথা শোনা যায় না বলছে। আচ্ছা, এখন বলেন আরেকজন আসেন, কাকে নিয়ে ইজরা করবো, আসেন। কে ইজরা করবেন জি বলেন। ওস্তাদ, আমি করবো। আচ্ছা, সজীব সাহেব। তাহলে এইখানে যেখানে ছিলাম, ফা হচ্ছে হরফ আর মা রবিহাত এটা হচ্ছে ফেল। হ্যাঁ, ফেলে আমরা পরে যাব, ইসিম গুলো আগে আমরা নির্ণয় করব। তিজারাতুহুম, তিজারাতু এটা মুরাব নাকি মাবনি বলেন? তিজারতু, তিজারতু এটা মুরফ। মুরাব। এরব গ্রহণ করেছে, এই যে আমরা পেশ দেখতে পাচ্ছি, এরব গ্রহণ করেছে। তারপর এখানে বলছে তিজারাতুহুম, এখানে হচ্ছে হুম হুম, এটা মাবনি ওস্তাদ। এটা মুরাব নাকি মাবনি বলেন? মাবনি। মাবনি হলে কোন প্রকার? জমির। মুশাবাহ মাবনি ইসমে দমির, মুশাবাহ মাবনি ইসমে দমির। আচ্ছা, জমির। তিজারাতু হুম, তিজারাতু হুম, ভালো করে বলেন, তিজারাতু হুম। আমরা এই যে 5 প্রকার দমির পড়লাম, এই যে আমরা 5 প্রকার দমির পড়লাম, এই দমিরের মধ্যে তিজারাতু হুম কোন প্রকারের দমির ভালো করে বলেন তো? তিজারতু হুম এটা মারফুয়ে মুত্তাসিল। মারফুয়ে মুত্তাসিল। হয়েছে কি বলেন? ক্লাসে আর কে পারবেন বলেন তো উত্তর? এটা হয়নি। যদি তিজারাতুম এসএম হয়ে থাকে তাহলে এসএম এর সাথে আসলে ওস্তাদ জমিরে মাজরুরে মুত্তাসিল হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর একজন মতামত দিয়েছেন। আচ্ছা বলেন, আর কে বলবেন বলেন? জমিরে মানসুব মুত্তাসিল। মানসুবে মুত্তাসিল। আচ্ছা, তো এখানে দেখেন, আর কে বলবেন বলেন, আর কেউ বললে বলেন, দুইজন উত্তর দিয়েছেন বলেন। এখানে দেখেন, ভালো করে দেখেন, এখানে মাসুদ সাহেব যে উত্তরটা দিয়েছে এই উত্তরটা সঠিক। আর পরবর্তী যে ভাইজান বলেছেন মানসুবে মুত্তাসিল, এটা মানসুবে মুত্তাসিল হতো যদি এটা একটা ফেলের সাথে যুক্ত হয়ে আসতো। কিন্তু তিজারাতুন, তিজারাতু এটা একটা ইসিম, ইসিমের সাথে অথবা হরফে জারের সাথে যুক্ত হলে সেটা আমরা কি বললাম? জমিরে মাজরুরে মুত্তাসিল। বুঝতে পেরেছেন? সুতরাং এটা কি হবে? জমিরে মাজরুরে মুত্তাসিল। এটাই আমাদেরকে চিনতে হবে যে কোনটা ফেলের সাথে মিলিত হয়ে আসছে নাকি ফেলের সাথে মিলিত হয়ে আসছে না, নাকি হরফে মুসাবাবিল ফেলের সাথে আসছে, নাকি কোনটা হরফে জার অথবা ইসিমের সাথে মিলিত হয়ে আসছে। এগুলো চিনতে পারলেই এই দমির গুলো চিনতে পারবেন, এগুলো একটু চেনা লাগবে। ঠিক আছে? তারপরে বলছে ওয়ামা কানু, ওস্তাদ ইসিমের সাথে মিল আছে। বলেন বলেন। বললাম ইসিমের সাথে মিলে আসলে এটা কি হরফে জার ইয়ে জমির মাজরুরের মুত্তাসিল হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাজরুর। এই যে ইসিমের একটু সাথে আগে দিলাম না, একটু আগে উদাহরণ দিলাম না, গুলামুহু, গুলামুহুমা, গুলামুহুম। গুলামুন একটা, এটা উদাহরণ স্বরূপ একটা ইসিম দিয়েছে। সুতরাং এই জায়গায় আপনি তিজারতুন এটা দেন, তিজারতুহু, তিজারতুহুমা, তিজারতুহুম, এই যে দেখেন মিলে গেছে, তিজারতুহুম মিলে গেছে, দেখেছেন? সুতরাং এটা কি হবে? জমিরে মাজরুরে মুত্তাসিল। ঠিক আছে? মুত্তাসিল। জি আচ্ছা, ওস্তাদ। তারপরে বলেন ওয়ামা কানু মুহতাদিন। ওয়াও ইসিম, এটা মুরাব নাকি মাবনি? এটা মাবনি ওস্তাদ, মাবনি আসল। মাবনি আসলি, মাবনি আসলি। আচ্ছা, ক্লাসের সদস্যবৃন্দ, এই যে আমরা এইখানে ইজরাটা দেখছি, এই ইজরাটা আরো ভালোভাবে আমরা করব এবং আমাদের জন্য আরো ভালোভাবে করা হবে
তবে আপাতত আমরা এই ইজরাটা এখানে স্থগিত রাখছি। কেন রাখছি? কারণ আমরা মাবনি সকল প্রকার সম্পর্কে এখনো আমরা বিস্তারিত আলোচনা করতে পারি না। আমরা শুধুমাত্র প্রথম প্রকার ইসমে দমির নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ সামনের ক্লাসে আমরা ইসমে দমিরের সকল প্রকার আলোচনা শেষ করে দিব নাহর চতুর্থ ক্লাসে। তখন আমরা সরাসরি এখান থেকে তামরিন করব, ইজরা করব ইনশাআল্লাহ। তখন একেবারে শুরু থেকে ইসিম ফিল হারফ মুরাব মাবনি এভাবে করে ইসিম কি করব, ইজরা করব। তারপর যখন আমরা মারিফা নাকেরা, মুদাক্কার মুয়ান্নাস বা পরবর্তীতে ওয়াহিদ তাসনিয়া জমা এগুলো জেনে নিব, তারপর আমরা একসাথে আমাদের ইজরা সংখ্যাটা আরেকটু বৃদ্ধি করবো, আস্তে আস্তে আমরা ইজরা করবো। ঠিক আছে? সুতরাং আমরা এর পরের ক্লাসে এই ইজরাটা আরেকটু ভালো করে করব আমরা মাবনির সকল প্রকার আলোচনা শেষ করার পরে। তো আজকের ক্লাসে পড়া এ পর্যন্তই। ঠিক আছে? এখন আজকের ক্লাসের পড়ার মধ্যে কারো কোনো অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে, জানার প্রশ্ন থাকলে বলেন এখন। ওস্তাদ যে মাবনি মুশাব্বাহ এটা একটু যদি একটু ক্লিয়ার করতে মনে হয় ভালো হতো আর কি। দেখেন, মাবনি মুসাব্বাহ মানে কি? মুসাব্বাহ মাবনি যেটাকে বলা হয়। মুসাব্বাহ শব্দের অর্থ কি? মুসাব্বাহ শব্দের অর্থ সাদৃশ্য, মানে যেগুলো মাবনির সাথে সাদৃশ্যতা বজায় রাখে। কারা কারা মাবনির সাথে সাদৃশ্যতা বজায় রাখে? 8 প্রকার। এই 8 প্রকারের যে বিষয়গুলো রয়েছে, 8 প্রকার যারা, কোন 8 প্রকার এখানে তো আপনাদেরকে আলোচনা করেছিলাম। 8 প্রকার বিষয়বস্তু, যেমন ইসমে দমির, ইসমে ইশারা, ইসমে মাউসুলা, ইসমে ফেল, ইসমে সও, ইসমে জরফ, ইসমে কেনায়া, মুরাক্কাবে বেনাই। এগুলো, এই 8 প্রকারকে মূলত মুসাব্বাহ মাবনি বলা হয়। এগুলোর মূল নাম হচ্ছে ইসমে গয়রে মুতামাক্কিন। এগুলোর মূল নাম হচ্ছে ইসমে গয়রে মুতামাক্কিন, মানে এগুলো ইসমে মুতামাক্কিন হবে না। ঠিক আছে? মানে তারকিবে এরব গ্রহণ করবে না। এগুলো মূলত যেই রকম ভাবে তৈরি হয়েছে, তৈরি হওয়া ছিল, সেই রকম ভাবে চিরকাল থাকবে। যেমন দেখেন, আমরা দমির গুলো আজকে পড়লাম। দমির গুলো কি পড়লাম? হুয়া। হ্যাঁ, ভালো করে দেখেন, হুয়া, আংতা। দেখেন, ভালো করে দেখেন, হুয়া, আংতা, আনা, এগুলো হচ্ছে একটা দমিরের উদাহরণ। এই হুয়া, এইটা শেষে যে জবর আছে, এই জবর কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। এর শেষের জবর কিন্তু কখনোই কি হবে না? পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। হুয়া হু হু হবে না কখনোই। ভালো করে বুঝেন, হুয়া হু, ওয়াও পেশ হু, হু হু এরকম কখনো হবে না। ওয়াও যে ভি, হুভি এরকমও কিন্তু কখনো হবে না। হুয়া হুয়াই থাকবে। এটা এভাবে গঠন। এগুলো মূলত কোনো কবেও, মানে কখনোই কোনোদিনও কি হবে না? পরিবর্তন হবে না। এখন আমরা মাবনির মধ্যে কি পড়েছি? মাবনি এর শেষের অবস্থা পরিবর্তন হয় না, যতই এর পূর্বে আমেল আসুক, এর শেষের অবস্থা পরিবর্তন হয় না। এই ইসমে গয়রে মুতামাক্কিন গুলো, যেগুলোকে মুসাব্বাহ মাবনি বলা হয়, এগুলো কি হয় না? অপরিবর্তনশীল। এর পূর্বে বিভিন্ন আমেল আসলেও এগুলো পরিবর্তন হয় না। কারা হয় না? ইসমে গয়রে মুতামাক্কিনের এই 8 প্রকার। এই কারণে যেহেতু মাবনিও পরিবর্তন হয় না, ইসমে গয়রে মুতামাক্কিনের এই 8 প্রকারও পরিবর্তন হয় না, এই কারণে ইসমে গয়রে মুতামাক্কিনের এই 8 প্রকারকে মুসাব্বাহ মাবনি বলা হয়। মানে মাবনির সাথে সাদৃশ্য। কোন দিক দিয়ে সাদৃশ্য? এরব গ্রহণ না করার দিক দিয়ে সাদৃশ্য। এই কারণে এই 8 প্রকারকে মুসাব্বাহ মাবনি বলা হয়। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে বলেন। আচ্ছা, ঠিক আছে। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সকলেই বুঝতে পেরেছেন। তবে বারবার আবারও বলছি আপনাদের জন্য পরামর্শ থাকবে, আজকের ক্লাসটা এই যে দমির, এগুলো হয়তো আজকে অনেকেই প্রথম পড়ছেন বা অনেকে পড়েছেন, তারপরে একটু জটিল লাগছে, কঠিন মনে হচ্ছে। আপনাদের জন্য পরামর্শ হলো, এই দমিরের অংশটুকু ক্লাস রেকর্ড যখন দেওয়া হবে, এই দমিরের অংশগুলো কয়েকবার দেখবেন। 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক, কয়েকবার দেখবেন। দেখলে দেখবেন অনেক সহজ লাগবে, অনেক সহজ লাগবে। দমিরগুলো চিনতে পারবেন। তারপরেও যদি চিনতে না পারেন, তারপরেও যদি চিনতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে জানাবেন। আমি তো আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাহলে কি হার্ড কপি পাওয়া যাবে না এই বইয়ের? হার্ড কপি পাওয়া যেতে পারে। আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে যে খোঁজ নিতে পারেন, আল খাইরুল কাসিরের কিতাবটা। ঠিক আছে? খোঁজ নিলে আশা করি পেতে পারেন। আপনাদের এটা প্রসিদ্ধ একটা কিতাব।